শিয়ালদহ ধর্মতলায় উত্তপ্ত পরিস্থিতির পর এবং বহু চাকরিহারারা গ্রেপ্তার ও আটক হওয়ার পর বিকাশ ভবনের সামনে থেকে চাকরিহারারা অর্ধনগ্নভাবে মিছিল শুরু করেন। বিকাশ ভবন থেকে অর্ধনগ্নভাবে মিছিল করার কারণ শিয়ালদহ এবং ধর্মতলায় যেভাবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের হেনস্থা হতে হচ্ছে ও তাদের গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে এই মিছিল। কিছুক্ষণের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এই মিছিলকে কেন্দ্র করে। এরপরেই বিধাননগরের ডিসি অনিশ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আটক করে চাকরিহারাদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। তাদের র্যাব নামানো হয় পরিস্থিতি সামাল দিতে। আটক বেশ কিছু চাকরিহারা। कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 18 से चलने को तैयार है। For the kind attention of the passengers, train number 3452 আচ্ছা কিছু করিনি তো কিছু বলার ভাষা নেই, এরপরে বলার কিছু নেই। দাঁড়াতেই দিল না আমাদেরকে। পুলিশের অত্যন্ত খারাপ যে আমাদেরকে একবার বলা হলো না এই জায়গায় দাঁড়াবেন না, খালি করে দিন। গঙ্গাসাগর খুবই খারাপ ব্যাপার যে এখানে আমাদেরকে কোন রকম হুঁশিয়ারি ছাড়াই আমাদেরকে ধরে প্রিজন ভ্যানে তুলে দিল। আন্দোলন তো শুরুই হয়নি, জমায়েতে শুরুই হলো না, কি করে? তাই সরকার তাদের দুর্নীতির জন্য আমাদের চাকরি গেছে, অথচ আমরা যেন দোষী। আপনি ভেতরে দেখুন, এরাই দোষী, সরকার পক্ষ দোষী। প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আমাদের চাকরি গেল, আর আমরা হচ্ছি আজকে দোষী। প্রিজন ভ্যানে মনে করা অপরাধী, কোনো অপরাধ নেই, আমাদের কোনো অপরাধ নেই। আমি যোগ্যদের ধরুন, চোরদের পুষে রাখুন। চোরদের আপনি যাবেন কোথায় বললেন? সবগুলো তো আপনারাই
এরকম ভাবে পুলিশ জিজ্ঞাসা করতে সবাই কথা বলে আপনাকে না, আমাকে জিজ্ঞেস করলো স্যার যে আপনি কোথায় যাবেন, কোথা থেকে এসছেন। কি জিজ্ঞাসা করলো? আমাকে জিজ্ঞেস করলো স্যার আপনি কোথা থেকে এসছেন, কোথায় যাবেন। আমি বললাম স্যার আমি একটু নিজাম প্যালেস যাবো, ব্যাস এই। কি মনে হচ্ছে এরকম ভাবে পুলিশ জিজ্ঞাসা করছে হ্যারাসমেন্ট হচ্ছেন আপনারা? হ্যাঁ, হ্যারাসমেন্ট তো না, হ্যারাসমেন্টের কিছু না, ওনাদের কাজ ওনাদেরকে করতে হবে, তার জন্য জিজ্ঞেস করছে স্যার। এনাদের একটু জিজ্ঞাসা করবেন যে কোথায় যাচ্ছে। নিয়ে যাও এনাদের দুজনকে নিয়ে যাও। আপনারা এখানে কি করছিলেন? না, আমরা ধর্মতলায় যাচ্ছি। কেন? আজকে আমাদের ডেকেছিল, আমাদের লিডাররা যারা ছিল তারা ডেকেছিল আজকে মিছিল। হ্যাঁ, ওই মিছিল বা সমাবেশে তা আপনি আটক হলেন। আপনারা এখানে কি করতে এসেছিলেন? তারা কিন্তু আটক হয়েছে। জানি না ওরা কোথায়। কি করতে এসেছিলেন? আর আমাদের সিনিয়ররা ডেকেছিল, তাই ওই তোমাকে আমরা আসছিলাম। এই আটক করে নিল। আটক করলে আর কি করবো বলো? দরজাটা খুলে দেয়নি তো আমাদের তো উঠে যায় স্যার আমাদের সব লোক বাইরে আসো। হ্যাঁ, মুডে যাচ্ছে এখান দিয়ে। এবং যখন যদি জানা যায় যে তারা শিক্ষক, তাদেরকে কিন্তু এখান থেকে আটক করা হচ্ছে। क्या चेक कर रहे हैं? কোথায় যাবেন? কোথায়? এখানে কি করেন? এই আন্দোলনের কোনো প্রস্তুতি হচ্ছে নইলে এই আন্দোলন চেক করতে আপনার নাম? কি জিজ্ঞেস করলো তোমাকে? কিছু না, জাস্ট কোথায় জব করা হয় বা আইডি কি। কি কারণে এসছে? হ্যাঁ, এখানে এমনি এসছি, এখানে থাকি তো। জানো আজকে পুলিশ কেন এরকম ভাবে জিজ্ঞাসা করতে জানো? সঠিক জানি না, এসে দেখছি এরকম। না, এই কলকাতার এসব আম ব্যাপার। নাম কি আপনার? কুণাল দাস। আসলে কথা বলছেন বেআইনি কাজ করে। কি বলবেন তো এরকম ভাবে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? এরকম ভাবে পুলিশ জিজ্ঞাসা করছে সবাইকে। কি জিজ্ঞাসা করছে? কি কারণে হঠাৎ সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছে? জানেন কিছু? আমি কিচ্ছু জানি না, আমি ওই জন্যই তো বললাম কিসের জন্য জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি? হ্যাঁ, আমি যাচ্ছিলাম ওপারে যাব, আমি লোকনাথ বাবার ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট। আমার এখন এই কাজগুলি করে বেড়াচ্ছি, আমার এখন দম ফেলার সময় নেই। তার মধ্যে মানে বিহেভিয়ারটা বাজে। উনি তারপরে সে যে অফিসার বাবু রয়েছেন সে হাত জোর করে, উনি সিভিল ড্রেসে প্রশ্ন করছে। কেন জিজ্ঞাসা করবে সিভিল ড্রেস? আমি কেন রাস্তায় লোককে উত্তর দেবো? রাস্তায় জিজ্ঞেস করে কি হ্যারাসমেন্ট? একদম হ্যারাসমেন্ট। জিজ্ঞাসা করুক, যারা অরিজিনাল লোক তাদের তো ধরতে পারছে না। সারা কলকাতা ভর্তি এখানে রোহিঙ্গা থেকে দুনিয়ার লোক এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, সেগুলি না ধরে এসব সাধারণ লোককে হ্যারাস করা কি দেখাতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে? আমার নাম প্রভাস চৌধুরী। ধন্যবাদ।